এক লক্ষ একাদশী পালন করলে যে ফল লাভ হয় তা একটি মাত্র রাধাষ্টমী ব্রত পালন করলে অনায়াসেই তা লাভ করা যায়। পর্বত পরিমাণ স্বর্ণ দান করলে যে ফল লাভ হয় তা কেবলমাত্র একটি রাধাষ্টমী ব্রত পালন করলে তার থেকে শতগুণ বেশি লাভ করা যায়। 1000 কন্যা দানে যে ফল লাভ তা এই ব্রত পালন করলে লাভ করা যায়। আবার গঙ্গা যমুনা আদি তীর্থ দর্শনের যে ফল লাভ হয় তা এই ব্রত পালন করলে সহজেই লাভ করা যায়। ব্রহ্মহত্যা, গোহত্যা, গুরুপত্নী গমন এবং বিশ্বাসঘাতকতা এরকম মহাপাপেরও বিনাশ হয় এই ব্রত পালন। কেউ যদি অশ্রদ্ধা এবং অজান্তেও এই ব্রত পালন করে থাকে তাহলে সেই ব্যক্তি কোটিকুলও ভগবদ্ধামে গমন করে। এবার আমরা জানবো রাধাষ্টমী ব্রত আমরা কোন দিন পালন করব। রাধাষ্টমী ব্রত আমরা 31শে আগস্ট পালন করব এবং কিভাবে না দুপুর পর্যন্ত উপবাস। তাই আমরা দুপুর পর্যন্ত উপবাস করে তারপর আমরা ভগবানকে বিভিন্ন ব্যঞ্জনাদি রন্ধন করে ভোগ লাগিয়ে তা প্রসাদ পাবো। এবং যারা আমিষ গ্রহণ করেন তারাও কিন্তু অবশ্যই এই ব্রত পালন করতে পারবেন। তাহলে তাদের কি করতে হবে না, তার আগের দিন সংযম অর্থাৎ নিরামিষ গ্রহণ করতে হবে, অর্থাৎ শনিবার তাদের নিরামিষ খেতে হবে। সকলে এই রাধাষ্টমী ব্রত পালন করুন এবং রাধারানীর কৃপা আশীর্বাদ লাভ করুন। হরে কৃষ্ণ, হরি বল।